হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমি রিভিউ করতে যাচ্ছি নিউলি লঞ্চড হোন্ডা এসপি 160 এবিএস ভার্সনটি। তো চলুন দেরি না করে লেটস স্টার্ট দ্য ভিডিও। ভিডিওর শুরুতেই আমি হোন্ডা এসপি 160 এর প্রাইস বলে দিই। হোন্ডা এসপি 160 সিঙ্গেল ডিস্ক নন এবিএস ভার্সনটির বর্তমান বাজার মূল্য 1,97,000 টাকা এবং হোন্ডা এসপি 160 ডাবল ডিস্ক এবিএস ভার্সনটির বর্তমান বাজার মূল্য 2,25,000 টাকা। বাইকটির প্রাইস আমার কাছে তুলনামূলক একটু বেশি মনে হয়েছে। এখন আমাদের সামনে বাইকটি পার্ল স্পার্টেন রেড কালারে রয়েছে। বাইকটি আরও দুটি কালারে মার্কেটে অ্যাভেলেবল, ম্যাট মার্বেল ব্লু মেটালিক এবং পার্ল ইগনেওয়াস ব্ল্যাক। আমার কাছে হোন্ডা এসপি 160 এর ডিজাইন খুবই মিনিমালিস্টিক লাগে। সামনে থেকে এসপি 160 এর লুক অনেকটাই এসপি 125 এর মতো লাগে। হোন্ডা এসপি 160 এর ডিজাইনে বিগ বাইক ফিলিং কিছুটা মিসিং আছে। বাকি আপনাদের কাছে ডিজাইন কেমন লাগছে কমেন্টে লিখে জানান। বাইকের ফ্রন্টে রয়েছে ব্ল্যাক আউট ফিনিশের ভাইজার এবং তার উপরে করা হয়েছে হোন্ডা এর ব্র্যান্ডিং। বাইকে ব্যবহার করা হয়েছে ফুললি এলইডি হেডলাইট ফর হাই বিম অ্যান্ড লো বিম। তার সাথে ব্যবহার করা হয়েছে হ্যালোজেন টার্ন ইন্ডিকেটর। তার নিচে আসলে বাইকের ফ্রন্টে ব্যবহার করা হয়েছে টেলিস্কোপিক ফোর্ক। তবে ফ্রন্ট সাসপেনশন অনেক বেশি চিকন, এখানে আরেকটু ওয়াইড সাসপেনশন ব্যবহার করা উচিত। তার নিচে আসলে বাইকে রয়েছে বডি কালার মাডগার্ড এবং তার উপরে এবিএস এর স্টিকারিং করা। তার সাথে ফ্রন্ট সাসপেনশনের উপরে দেওয়া হয়েছে রিফ্লেক্টর। ফ্রন্টে 17 ইঞ্চেস অফ অ্যালয় হুইলের সাথে 80/100 সেকশনের টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে। একটি 160 সিসি এর বাইকের সামনে 80 সেকশনের টায়ার কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এখানে কোম্পানি অ্যাটলিস্ট 90 অথবা 100 সেকশনের টায়ার ব্যবহার করা উচিত ছিল। ফ্রন্টে ব্রেকিং সিস্টেম হিসেবে দেওয়া হয়েছে 276 মিলিমিটারের পেটাল ডিস্ক উইথ নিসিন ক্যালিপার এবং ব্রেকিং কনফিডেন্স অ্যাড করতে বাইকে ব্যবহার করা হয়েছে সিঙ্গেল চ্যানেল এবিএস। তবে কোম্পানি এখানে নন এবিএস ভার্সনও রেখেছে, যদি আপনাদেরকে একটু দেখাই। তো এটা হচ্ছে সিঙ্গেল ডিস্ক নন এবিএস ভার্সন, এখানে ফ্রন্টে কোনো এবিএস নেই এবং পেছনে রয়েছে ড্রাম ব্রেক। বাইকে ব্যবহার করা হয়েছে একটা টিউবুলার চ্যাসিস। তার সাথে বাইকে ক্র্যাশ গার্ডও ব্যবহার করা হয়েছে। বাইক পারচেজ করলে শোরুম থেকে ক্র্যাশ গার্ডটি লাগিয়ে দেওয়া হবে। এই বাইকে সেম হর্নেট এবং এক্স ব্লেডের ইঞ্জিন রিটিউন করে ব্যবহার করা হয়েছে। 162.71 সিসি সিঙ্গেল সিলিন্ডার 4 স্ট্রোক 2 ভালভ এসওএসজি এয়ার কুলড ফুয়েল ইনজেক্টেড ইঞ্জিন। এই ইঞ্জিন ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করে 12.9 PS এবং 14 Nm অফ টর্ক, যেটা 160 সিসি বাইকগুলোর মধ্যে সবথেকে কম পাওয়ার প্রডিউস করে। তবে হোন্ডা এই বাইকে ইউজ করেছে পিজিএমএফআই, যা থেকে কোম্পানি ক্লেম করছে 58 কিলোমিটার/লিটারের মাইলেজ পাওয়া যাবে। তাছাড়াও কোম্পানি এই বাইকটির সাথে কিকস্টার্টের অপশনও দিয়েছে এবং ঠিক ইঞ্জিনের নিচে দিয়েছে একটি ইঞ্জিন কাউল, যার বিল্ড কোয়ালিটি আমি বলবো অ্যাভারেজ। রেয়ার অ্যালুমিনিয়াম ব্রেক লিভার সহ দেওয়া হয়েছে রাইডার এবং পিলিয়নের জন্য রাবারাইজড ফুট রেস্ট। বাইকে দেওয়া হয়েছে একটি লং বিফি এক্সস্ট মাফলার এবং তার উপরে ক্রোম ফিনিশে একটি প্যানেল দেওয়া হয়েছে। বাইকটির রেয়ার সাসপেনশন হিসেবে ব্যবহার করা হয়েছে মনোশক সাসপেনশন। বাইকের রেয়ারে ব্যবহার করা হয়েছে 220 mm এর পেটাল ডিস্ক উইথ নিসিন ক্যালিপার এবং 17 ইঞ্চেস অফ অ্যালয় হুইলের সাথে 130/70 সেকশনের টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে। বাইকের রেয়ার টায়ারটি যথেষ্ট ওয়াইড ব্যবহার করা হয়েছে। বাইকের রেয়ারে ব্যবহার করা হয়েছে স্টাইলিশ ডিজাইনের এলইডি ব্যাকলাইট এবং ঠিক তার নিচে রয়েছে হ্যালোজেন টার্ন ইন্ডিকেটর। তার সাথে বাইকের নাম্বার প্লেটের উপরের লাইটটিও হ্যালোজেন ব্যবহার করা হয়েছে এবং তার নিচে রয়েছে রিফ্লেক্টর এবং তার নিচে রয়েছে নাম্বার প্লেট হোল্ডার এবং রেয়ার টেল ট্যাডির উপরে করা হয়েছে হোন্ডা এর স্টিকারিং। বাইকে ব্যবহার করা হয়েছে একটি ব্ল্যাক আউট ফিনিশের সারি গার্ড উইথ লেডিস ফুট রেস্ট। তার সাথে বাইকে ব্যবহার করা হয়েছে ফুললি ওপেন চেন সিস্টেম এবং তার সাথে প্রোভাইড করা হয়েছে বক্স সেকশন সুইং আর্ম। বাইকের ইঞ্জিন কেসিং এর উপরে করা হয়েছে হোন্ডা এর ব্র্যান্ডিং। বাইকে ব্যবহার করা হয়েছে 5 স্পিড গিয়ারবক্স, 1 ডাউন 4 আপ এবং তার সাথে গিয়ার ইন্ডিকেশনও দেওয়া হয়েছে। বাইকে সাইড স্ট্যান্ড এবং মেন স্ট্যান্ড দুটোই ব্যবহার করা হয়েছে এবং বাইকে সাইড স্ট্যান্ড কাট অফ সেন্সরও দেওয়া হয়েছে, যেটা একটি গুরুত্বপূর্ণ সেফটি ফিচার। বাইকের গ্রাউন্ড ক্লিয়ারেন্স 175 mm এবং সিট হাইট 796 mm এবং সিঙ্গেল ডিস্ক ভেরিয়েন্টের ওয়েট 139 কেজি এবং ডাবল ডিস্ক ভেরিয়েন্টের ওয়েট 141 কেজি। বাইকে ব্যবহার করা হয়েছে একটি সিঙ্গেল পিস গ্র্যাব রেল এবং তার সাথে ব্যবহার করা হয়েছে একটি সিঙ্গেল পিস লং সিট এবং সিটের কুশনিং দেওয়া হয়েছে মিড সাইডে, যেটা লং রাইডে অনেক বেশি সাপোর্ট দিবে এবং সিটের রাইডার এবং পিলিয়নের জন্য রয়েছে পর্যাপ্ত স্পেস। যারা ফ্যামিলি পারপাসে বাইকটি কিনবেন তারা খুব কমফোর্টেবলি রাইড করতে পারবেন। এখানে করা হয়েছে 160 এর ব্র্যান্ডিং এবং মাঝ বরাবর করা হয়েছে এসপি এর 3D ব্র্যান্ডিং।
এবার আরও সামনের দিকে আসলে রয়েছে হোন্ডা এর 3D ব্র্যান্ডিং এবং তার সাথে বাইকের লুক ইনহ্যান্স করতে দিয়েছে স্পোর্টি লুকিং ট্যাঙ্ক এক্সটেনশন। বাইকের ওভারঅল বিল্ড কোয়ালিটি এবং ফিট অ্যান্ড ফিনিশ খুবই ভালো। আশা করি বাইকের বিল্ড কোয়ালিটি নিয়ে কোনো কমপ্লেন হবে না ইনশাল্লাহ। বাইকের ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি 12 লিটার এবং ট্যাঙ্কের উপরের পোর্শন পুরোটুকাই ফাইবার দিয়ে তৈরি। তবে বাইকের মেন ফুয়েল ট্যাঙ্ক অর্থাৎ যে পোর্শনে ফুয়েল থাকবে সেই পোর্শনটুকু মেটাল দিয়েই তৈরি। বাইকের ক্লাস অ্যাকশন খুবই লাইট, এতে করে সিটি এর মধ্যে বাইক রাইড করতে খুব একটা কষ্টদায়ক হবে না। এবার বাইকের সুইচ গিয়ারের দিকে আসি। এখানে রয়েছে পাস লাইট, হাই বিম, লো বিম, টার্ন ইন্ডিকেটর, হর্ন এবং অপর পাশে ইঞ্জিন কিল সুইচ। তার নিচে আসলে রয়েছে হ্যাজার্ড লাইটের সুইচ এবং তার নিচে রয়েছে সেলফ স্টার্ট বাটন। এই বাইকে হ্যাজার্ড ফ্ল্যাশার থাকাটা একটি এক্সট্রা অ্যাডভান্টেজ। তবে আমার কাছে সুইচ গিয়ারের বিল্ড কোয়ালিটি খুব একটা ভালো লাগেনি। আমি এই বাইকে আরেকটু বেটার কোয়ালিটির সুইচ গিয়ার আশা করেছিলাম। হোন্ডা এর এখানে আরেকটু বেটার কোয়ালিটির সুইচ গিয়ার ব্যবহার করা উচিত। এই বাইকে মাঝারি সাইজের মিরর ব্যবহার করা হয়েছে। এই সেম মিরর আমরা হোন্ডা এর নিচের সেগমেন্টের বাইকগুলোতেও দেখে এসেছি। এই মিররের ভিজিবিলিটি আমি বলবো অ্যাভারেজ টাইপের। বাইকটিতে ব্যবহার করা হয়েছে একটি আপরাইট টিউবুলার হ্যান্ডেল। এবার বাইকের মিটার কনসোলের দিকে আসি। কি অন করলে মিটারটি ফুল একটি সোয়াইপ নেয়। বাইকটিতে ব্যবহার করা হয়েছে একটি ফুললি ডিজিটাল নেগেটিভ এলসিডি মিটার কনসোল। এখানে রয়েছে আরপিএম মিটার, তার মাঝে রয়েছে গিয়ার পজিশন ইন্ডিকেটর, ফুয়েল লেভেল ইন্ডিকেটর, স্পিডোমিটার। তার উপরে শো করে টাইম, ট্রিপ এ, ট্রিপ বি, ওডো, এভারেজ ফুয়েল ইকোনমি এবং মিটারটি অপারেট করার জন্য দেওয়া হয়েছে মোড এবং সেট বাটন এবং উপর পোর্শনে রয়েছে এবিএস এর লাইট এবং রয়েছে নিউট্রালের লাইট। মিটারের ঠিক নিচে দেওয়া হয়েছে হোন্ডা এর লোগো। বাইকটিতে ব্যবহার করা হয়েছে একটি নর্মাল কি এবং কি এর দুই পাশে করা হয়েছে হোন্ডা এর ব্র্যান্ডিং। এবার বাইকের এক্সস্ট নোট চেক করা যাক। খুবই স্মুথ একটি এক্সস্ট নোট। এবার আমি বলবো বাইকটি কাদের জন্য পারচেজ করা উচিত হবে। প্রথমে বলে রাখি, যারা পারফরমেন্স ওরিয়েন্টেড বাইক খুঁজছেন তাদের জন্য SP160 এক কথায় না। তবে যারা 125cc বাইকগুলোর মতো কমফোর্ট চান, তবে ইঞ্জিন আরেকটু বেশি পাওয়ারফুল চান, বাইক থেকে মাইলেজটা একটু বেশি চান এবং স্মুথ একটি ইঞ্জিন চান, তাদের জন্য হোন্ডা SP160 হতে পারে একটি গুড অপশন। তো এই ছিল হোন্ডা SP160 বাইকটির একটি ডিটেলড ওয়াক অ্যারাউন্ড রিভিউ। বাইকটি আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে আপনাদের ওপিনিয়ন শেয়ার করুন। ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাপোর্ট করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই।